প্রতিরক্ষা খাতে নিজেদের অবস্থান শক্তপোক্ত করার দৌড়ে নেমেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় সোমবার জাকার্তার হালিম পারদানা কুসুমা সামরিক ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে দেশটির বিমান বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ৬টি রাফাল যুদ্ধবিমান, 4টি ডাসল্ট ফ্যালকন 8X ভিআইপি পরিবহন বিমান এবং একটি A400M সামরিক পরিবহন বিমান। অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও রাডার প্রযুক্তিও প্রদর্শন করেন। প্রতিরোধের উপায় হিসেবে আমাদের অবশ্যই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করা ছাড়া আমাদের অন্য কোনো স্বার্থ নেই। কিন্তু আমরা দেখছি যে বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তায় পূর্ণ এবং আমরা জানি যে আমাদের সার্বভৌমত্বের নিশ্চয়তা ও স্থিতিশীলতার জন্য প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালে প্রায় $8.1 বিলিয়ন চুক্তিতে ফ্রান্সের কাছ থেকে 42টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া। চলতি বছরের জানুয়ারিতে প্রথম 3টি যুদ্ধবিমান পায় দেশটি। সোমবারের অনুষ্ঠানে আরও 3টি রাফাল বিমান যুক্ত হল ইন্দোনেশিয়ার বিমান ঘাঁটিতে। এছাড়া মিটিওর ক্ষেপণাস্ত্র, AASM হ্যামার স্মার্ট অস্ত্র এবং GM403 রাডার ব্যবস্থাও হস্তান্তর করা হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই পুরনো সামরিক সরঞ্জাম আধুনিকায়নে জোর দিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা প্রাবো সুবিয়ান্তো। গত মাসে ফ্রান্স সফরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক শিল্প উন্নয়ন নিয়েও আলোচনা করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে মনোযোগ বাড়াচ্ছে ইন্দোনেশিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।